হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নাম হলো রিয়াস লাইফস্টাইল। তোমরা এখনও যারা আমাকে বন্ধু করোনি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা বন্ধু আছো আমার, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই কিন্তু ভালো করে আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে কেউ দেখো না ভিডিওটা প্লিজ। যারা দেখছো তোমরা কিন্তু পুরোপুরি দেখছো, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। কী রেসিপি ভিডিও নিয়ে এসেছি তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আর আমি তেমনভাবে না ভিডিও এডিট করতে পারি না, তবুও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো কি ভিডিও নিয়ে এসেছি। আজকে হলো কাঁঠালের রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো কাঁঠালের রেসিপি ভিডিও করার জন্য দেখো, প্রথমেই কিন্তু কাঁঠালটাকে আমি ধুয়ে এখানে আস্তা কাঁঠালটা মানে এমনিতে রেখে দিয়েছি, যাতে তোমাদেরকে দেখাবো ওইটাই। তো দেখো, আর এখনের দিনে না কাঁঠালটা তেমন টেস্টি হবে না, কারণ একদম কচি কাঁঠাল, তারপরও হাজবেন্ড নিয়ে এসেছে এত শখ করে। তো দেখো, এটাকে আমি ধুয়ে রেখেছি, জাস্ট এটাকে কাটবো। তো দেখো, এখানে আমি কিন্তু কাটাটা আর দেখাইনি তোমাদেরকে, যেহেতু কাটতে না অনেকটাই কষ্ট হয়। এতটা আঠা লেগে গেছে আমার হাতের, তো পুরো 12টা বেজে গেছে আঠা লেগে। দেখো, কাঁঠালটাকে পুরোপুরিভাবে কেটে তারপর ওটাকে হলুদ দিয়ে আমি কিন্তু অল্প সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য হলুদ কালার দেখা যাচ্ছে। তো দেখো, এখানে কি করেছি, পেঁয়াজ কুচি, তারপর রসুন, আদা আর পেঁয়াজ অল্প গ্রেট করে নিয়েছি। গ্রাইন্ডারে করিনি, ওটা নর্মালি থাকে না এটা গ্রেট করার, ওইটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। ওইদিকে দেখো, আলুগুলোকেও আমি কিন্তু ভেজে নিয়েছি। ওইটা আমি দেখাইনি যে আলুগুলো কেটেছি, এগুলো দেখাইনি। তো একদম শর্টকাটে আর কি, যাতে আমার ভিডিওটা তেমন বড় না হয়, ওই জন্য আমি কিন্তু শর্টকাটে করে নিচ্ছি। তারপর এখানে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওখানে তো দেখিয়ে দিলাম কি করে কি রেডি করেছি, কিন্তু আমি পুরোপুরি দেখাইনি। ওইদিকে দেখো, তেলটা গরম করে কিন্তু তেলের মধ্যে ওখানে রেডি করে রাখা যা যা ছিল, পেঁয়াজ, রসুন, আদা আর তেজপাতা, ওইগুলো সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর কিন্তু একটা জিনিস কিন্তু মিসিং আছে, টমাটোটা পেস্ট টমেটো আছে, কিন্তু গোটা টমেটো নেই ঘরে। হাজব্যান্ডকে বলেছিলাম, ও কিন্তু আর আনেনি, ও সস নিয়ে এসেছে, ওই জন্য আমি দিইনি। তো দেখো, এখানে আমি কিন্তু এক হাতে ফোন ধরে আছি, এক হাতে মশলা দিচ্ছি, ওই জন্য দেখাতে পারিনি সব ধরনের যা যা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা, তারপর কি বলে ওটাকে, ওটা আলাদা একটা মশলা আছে, ওটা বলা যাবে না, সিক্রেট। তো দেখো, সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো ওইদিকে শুকনো লঙ্কাও দুটো দিয়েছি, ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম বা বলতেও ভুলে গেছিলাম। দেখো, ভালো করে কষাতে হবে, কারণ যত মানে সবজি রান্নার সময় যত কষাবে ততই টেস্টি হয়। আর আমি যেহেতু কাঁঠালের তরকারিটা কিন্তু ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তবু আমি চেষ্টা করছি। তো দেখো, মশলাগুলো কষে গেছে, তারপর আমি কিন্তু সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। আগের থেকে সেদ্ধ করেছি, যেহেতু অনেকে বলে না কাঁঠালগুলো একটু বেশি সেদ্ধ করলে খেতে নাকি টেস্টি হয়। আর যেহেতু বাবা এসেছিলো সকালবেলা, মানে আমার বাবা এসেছিলো, তো বাবা আসার পর বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা, এগুলো কি সেদ্ধ করতে হয়? বাবা বলেছিল হ্যাঁ, অল্প সেদ্ধ করতে হয়। তারপর আমি কিন্তু বাবার কথা মতো ওটা আলাদা গামলায় সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো, এবার কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। আলু এখন দেবো না, যেহেতু আগে থেকে ভেজে রেখেছি, আলুগুলো বেশি সেদ্ধ হয়ে মানে ভাজাও হয়ে গেছে ঠিকঠাক। তো এখন যদি দিয়ে দিই তাহলে আলুগুলোকে আর খুঁজেই পাওয়া যাবে না, ওই জন্য কাঁঠালগুলো আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, কাঁঠালগুলো কষিয়ে নিয়ে দিতে হবে। তো পুরোপুরিভাবে প্রায় আমি আধা ঘন্টা মতো কষাবো, কারণ যত কষাবো ততই মানে দারুণ টেস্টি লাগে খেতে, সকলেরই জানা আছে। আমি আগে জানতাম না, আমি মানে অল্প কষিয়ে দিয়ে দিতাম জল। তারপর আমার হাজব্যান্ড বলল, যতক্ষণ না মশলাগুলো তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু কষালে ভালো হয়। আর আমি না তেমনভাবে তেল দেইনি আজকে, কারণ তেলগুলো না সবজির উপরে রান্না করার পর এতটাই তেল মানে কি বলবো, সবজির উপরে ভেসে উঠে দেখতে না এতটাই মানে লাগে, আর এত তেল মানে লাগাই, ওই জন্য আমি ভাবলাম আজকে কম করে তেল দিই, তবুও দিয়েছি পরিমাণ মতো। তো এখন দেখো, আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, ওটা অল্প মানে মশলার সাথে কি বলবো, কাঁঠালের সাথে মশলাগুলো যাতে গায়ে মাখা হয়ে যায়, ওটার জন্য আমি কিন্তু দিয়ে অল্প ঢেকে রেখেছি, যাতে আমি
মশলাটা আর কাঁঠালগুলো যদি হাফ সেদ্ধ হয়ে থাকে তাহলে আরও অল্প যাতে মজে যায়। তো দেখো মোটামুটি ওইগুলো একদম মানে গায়ে গায়ে লেগে গেছে, যেটা আমাদের এখানে বলা হয় গায়ে মাখা। তো ওটা হয়ে গেছে। আর এই কাঁঠালের রেসিপিটা না দারুণ টেস্টি লাগে, মানে যদি ঠিকমতো রান্না হয় তাহলে ওটা মাংস ফেল মারবে এরকম আর কি টেস্টি হয়। কিন্তু আমি যেহেতু প্রথমবার করছি, বলেছিল হাজব্যান্ড রান্না করবে কিন্তু ওর টাইম নেই, ওই জন্য করতে পারিনি। ওইদিকে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি কাঁঠালে আর ইয়েটা পুরো কি বলবো গায়ে গায়ে হয়ে গেছে, মানে পুরো কষে গেছে, মজেও গেছে দেখলাম, একটা দুটো ইয়ে করে দেখলাম মজে গেছে, মানে তুলে দেখলাম। তো ওই জন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে আলুর সাথে আবার কিছুটা সময় কষিয়ে নিতে হবে, কারণ যত কষাবো ততই তো ভালো হবে। যেহেতু আলুগুলো এখন দিয়েছি ওই জন্য আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষিয়ে দেখতে থাকো, তোমরা সাথে থাকো কষিয়ে নেওয়ার পর কী করছি। স্কিপ করো না কিন্তু, আমি এতটাই মানে কষ্ট করে ভিডিও এডিট করি, কারণ এডিট করতে পারিও না তেমনভাবে। আর এডিট ওটা শিখতে হবে আমাকে, এখন যেমন তেমন দিয়ে দিচ্ছি। তো দেখো কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি গ্রেভির জন্য কিন্তু দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে দিয়েছি, মানে পুরো বোঝা যাচ্ছে গঙ্গা ভাসিয়ে দিয়েছি, এতটাই মানে দিয়েছি যাতে যদি সেদ্ধটা কম হয় তাহলে আরও সেদ্ধ হোক, এর জন্য এতটাই গ্রেভি দিয়েছি, মানে যাতে পরে তো টাইট করে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকা তুলে একবার দেখলাম যে কতটুকু কী হয়েছে, দেখলাম অনেকটাই গ্রেভি টাইট হয়ে এসছে। তারপর আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে তারপর এখন নামিয়ে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের কাছে দেখো। আর একটু আমি গ্রেভি গ্রেভি রেখেছি যাতে মানে একটু কিছুক্ষণ পর না আলুর সাথে একদম টাইট হয়ে যায়, ওই জন্য আগের থেকে আমি অল্প অল্প মানে রেখেছি ঝোলটা, কারণ একদম টাইট হয়ে গেলে না দেখতেও কীরকম লাগে। আর আমার হাজব্যান্ড যেহেতু গ্রেভি মানে ঝোল না হলে খেতে পারে না, ওই জন্য একটু আগের থেকে একটু ঝোল ঝোল অবস্থায় রেখেছি, যাতে পরে আলুর সাথে যদি টাইটও হয়ে যায় তাহলে কিছু না হয়ে যায়, এরকম আর কি রেখেছি। তো দেখো কেমন লাগলো তোমাদের কাছে আমার এই ভিডিওটা। আর তোমাদেরকে বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখনও আমাকে বন্ধু করোনি, মানে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।